মাত্র 4 বছরের চলচ্চিত্র জীবন তার। এই 4 বছরে অভিনয় করেছেন 27টি চলচ্চিত্রে, আর এই 27টি চলচ্চিত্রের সবগুলোই সুপারহিট। অভিনয় দক্ষতা, সংলাপে সাবলীলতা, সময়কে ছাড়িয়ে যাওয়া স্টাইল, ফ্যাশন সবকিছু মিলিয়ে পরিণত হয়েছিলেন তরুণীদের হার্টথ্রবে। তরুণদের কাছে ছিলেন স্টাইলিশ আইকন। তার কাউবয় হ্যাট, গগলস এবং কোটে ডিটিকিউড লুক, হুডি শার্ট, ব্রাশ করা চুল, কানে দুল, ফেড জিন্স, মাথার স্কার্ফ সব মিলিয়ে সময়ের থেকে অনেক এগিয়ে থাকা ফ্যাশন সেক্টরের অধিকারী ছিলেন তিনি। 80-র দশকের দিকে হানিফ সংকেতের উপস্থাপনায় কথার কথা নামক একটি ম্যাগাজিন অনুষ্ঠানে গানের মডেল হিসেবে প্রথম আলোচিত হন ইমন নামের এই ছেলেটি। এরপর কয়েক বছর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে দেখা যায় তাকে, কিন্তু পর্দায় অনিয়মিত হওয়ায় মানুষজন ভুলতে থাকে এই মডেলকে। 90-এর দশকে সনম, বেওয়াফা, দিল ও কেয়ামত সে কেয়ামতে এই 3টি হিন্দি সিনেমা কপিরাইট কিনে নেয় প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা। তার পরিচালক সোহানুর রহমান সোহানকে এগুলোর যে কোনো একটি বাংলায় পুনর্নির্মাণ করে দিতে বলেন। তখনকার ফিল্ম ইন্ডাস্ট্রিতে এরকম রোমান্টিক ধাঁচের সিনেমাতে দেখা যেত না। তেমন কোনো উপযুক্ত জুটি না থাকায় মুশকিলে পড়েন পরিচালক। তাই শুরু হলো নতুন মুখের সন্ধান। নায়িকা হিসেবে সেই সময়ের জনপ্রিয় মডেল মৌসুমীকে নির্বাচিত করা হয়, কিন্তু নায়কের দেখা আর মেলে না। এমন সময় ইমন নামের সেই ছেলেটি সন্ধান পান পরিচালক। ইমন যখন তার সাথে দেখা করার জন্য দরজা দিয়ে তার অফিসে প্রবেশ করেছিলেন, তখনই তিনি বুঝে ফেলেন তিনি পেয়ে গেছেন তার নায়ককে। এরপর তিনি ইমনকে সনম বেওয়ানোর ছবির প্রস্তাব দেন, কিন্তু ইমন তাতে রাজি হননি। কারণ হিসেবে জানান কেয়ামত সে কেয়ামত তক সিনেমাটি তার বেশি পছন্দ এবং ইতোমধ্যেই তিনি এটি 26 বার দেখে ফেলেছেন। শেষ পর্যন্ত সোহানুর রহমান সোহান রাজি হন এবং তাকে নিয়েই কেয়ামত থেকে কেয়ামত চলচ্চিত্রটি নির্মাণের সিদ্ধান্ত নেন। এই ইমন ছেলেটির পুরো নাম ছিল শাহরিয়ার চৌধুরী ইমন। পরবর্তীতে তার নাম পরিবর্তন করে রাখা হয় সালমান শাহ। আর সালমান শাহ নামেই পরবর্তীতে তিনি এ দেশের কোটি ভক্তের হৃদয় জয় করে নেন। সূচনা হয় বাংলা চলচ্চিত্রে জগতের নতুন এক অধ্যায়ের। যেন অধ্যায়ের প্রতি পৃষ্ঠা জুড়ে কেবল সাফল্য আর সাফল্য। কেয়ামত থেকে কেয়ামত সিনেমাটি মুক্তির পর সালমান শাহকে কখনো আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়ে গেছেন তিনি। সাফল্যের অভিনীত 27টি সিনেমার 14টিতেই তার বিপরীতে অভিনয় করেছিলেন শাবনূর। সালমান শাহের বিপরীতে ফ্লপ শব্দটি কখনোই স্পষ্ট করতে পারেনি এই মহানায়ককে। তার প্রতিটি সিনেমা দেখার জন্য সিনেমা হলে দর্শক হুমড়ি খেয়ে পড়ত। তখন অসংখ্য তরুণীদের স্বপ্নের পুরুষ ছিলেন এই সালমান শাহ। সালমান যতক্ষণ এফডিসিতে থাকতেন, ততক্ষণ গেটের বাইরে হাজার হাজার মানুষ অপেক্ষায় থাকতো তাকে এক নজর দেখার জন্য। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, এত মানুষের ভালোবাসাও তাকে শেষ পর্যন্ত আমাদের মাঝে ধরে রাখতে পারেনি। দিনটা ছিল শুক্রবার 6 সেপ্টেম্বর 1996। তার তখনকার দিনে শুক্রবার বিকাল মানেই বিটিভির সামনে সবাই মিলে গোল হয়ে সিনেমা দেখতে বসে যাওয়া। কিন্তু সেদিন বিকেলে সিনেমার ফাঁকে বাংলাদেশ টেলিভিশনের 5টার সংবাদের একটি খবরে পুরো বাংলাদেশ যেন থমকে গিয়েছিল। পিনপতন নীরবতা গ্রাস করেছিল এই বন্দিপকে। বেরসিক সংবাদ পাঠক বিমূর্ত কণ্ঠে জানান, আমাদের সবার প্রিয় সালমান শাহ আর নেই, রহস্যজনক মৃত্যু হয়েছে তার। ভক্তরা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এই সংবাদ। ঘটনার আরোপতায় শোক সইতে না পেরে প্রায় 12-13 জন তরুণী আত্মহত্যা করে বসেন। পরের দিন একে একে সংবাদপত্রে আসতে থাকে সেসব খবর। তার মৃত্যু নিয়ে তৈরি হয় রহস্য। আত্মহত্যা নাকি মার্ডার তা নিয়ে নানান মহলে চলে নানান গুঞ্জন। এরপর থেকে একে একে কেটে গেছে 24টি বছর। এই 24 বছরে বুড়িগঙ্গায় অনেক জল গড়িয়েছে, তলানিতে ঠেকেছে বাংলা সিনেমা। কিন্তু আজও কাটেনি সালমান শাহর মৃত্যু নিয়ে তৈরি
গুঞ্জন। ভক্তরা আজও জানতে পারেনি কি ঘটেছিল তাদের প্রিয় নায়কের সাথে। নক্ষত্রের পতন হয়, কিন্তু সবার প্রিয় সালমান শাহের পতনটা হয়তো এভাবে না হলেও পারত। কিন্তু কি আর করার, মানুষের সব ইচ্ছা তো আর পূরণ হয় না। বাংলাদেশের ইতিহাসে অনেক সেলিব্রিটি অতীতকে অকালে মৃত্যুবরণ করেছেন, কিন্তু মৃত্যুর এত বছর পরও সব বয়সী সব শ্রেণীর মানুষের কাছে আর কেউ একটা জনপ্রিয়তা আর কেউ এতটা জনপ্রিয়তা হয়ে রয়েছেন কিনা তা জানা নেই, কিন্তু সালমান শাহের জনপ্রিয়তা এখনও রয়ে গেছে। বন্ধুরা, কেমন লাগলো আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ সম্পর্কে বিস্তারিত তার জীবন কাহিনী জানতে পারি? যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা। আর সবসময় নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের RK মুভির সঙ্গেই থাকতে হবে বন্ধুরা।